আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু ও কৃষিপ্রেমী ভাই বোনেরা। আমি এখন দাঁড়িয়ে আছি একটা পান খেতে। পান খেতটা মার্শাল্লাহ অনেক ভালো লাগছে কিন্তু দেখতে। আমার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর পরিবেশ। কিন্তু এই সুন্দর পরিবেশের মধ্যে কিছু খারাপ কিছু দেখা যাচ্ছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই পান গাছটা কিন্তু মারা গেছে। তো আমরা একটু নিচের দিকে দেখানোর চেষ্টা করি। দেখেন এটা শিকড় পচে গেছে। তো আমরা শিকড় পড়ছে যাটা বুঝতে পারছি তখন, যখন পান গাছটা এভাবে ঢুলে যায় এভাবে শোলার সাথে লেগে থাকছে, তখনই বুঝতে পারছি যে এটা মারা গেছে বা মারা যাচ্ছে। তো এই মারা যাচ্ছে বা মারা গেছে এর বোঝার আগেই, এটা দেখার আগে কিছু কাজ যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমাদের এই সমস্যা কিন্তু হয় না। দেখেন ডান সাইডে একটা গাছ দেখাচ্ছে, এটার ডোকাটা দেখেন, ডোকাটা কিন্তু কালো হয়ে গেছে। মাথাটা আমরা তাকে আঞ্চলিক ভাষায় বলি বুঝে গেছে বা মাথাটা বন্ধ হয়ে গেছে। তো এটা কিন্তু মারা যাবে, যে গাছটার মাথাটা বুঝে যাবে কালো হয়ে গেছে এটা মারা যাবে। আবার এটা দেখেন একটু পর ছুড়ে দেখি, এর মাথাটা কিন্তু অনেক ভালো আছে, এটা কিন্তু কখনোই মরবে না, এটা ভালো। তো আমি আরও একটু দেখাই। দেখেন হয়তো একটা দেখলেন, আবার দেখেন একটা শিকড়গুলো দেখেন, দেখেন শিকড় কিন্তু পচে গেছে, দেখেন দুইটা শিকড়ই। তো এই আছে পরিবেশ। দেখেন পাশে একটা আছে, এটাও কিন্তু সেম কেস, এই শিকড় পচে গেছে। তো এই শিকড় পচে যে একটা রোগ, এই রোগটা মূলত পানিটা মাটিতে জমে থাকে বা মাটিতে পানিটা ধরে রাখে বেশিক্ষণ, ধরে রাখার ফলে হয় কি শিকড়টা পচে যায়। এবং শিকড় যখন প্রথম পর্যায়ে আক্রমণ করে তখন যদি আমরা সঙ্গে সঙ্গে প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু হয় না। কিন্তু আমরা যদি একটু দেরিতে বুঝি বা দেরিতে এটা খুঁজে পাই তাহলে কিন্তু সমস্যাটা কিন্তু বেশি বড় আকার ধারণ করে। তো যখনই দেখবো যে আমাদের পান গাছগুলো স্বাভাবিক গ্রোথটা কমে যাচ্ছে, পান গাছের ডোকাটা কালো হয়ে যাচ্ছে, তখনই বুঝবো যে আসলে এই শিকড় পচা জাতীয় রোগের আক্রমণ ভিতর থেকে হয়ে আসছে, এগুলো মাটির ভিতরেই আছে, টান দিলে এরা এমনটাই বোঝা যাবে। তো সেক্ষেত্রে আমাদের বাড়তি যে কাজটা থাকে, এই রোগটা দেখার সাথে সাথেই কিছু ছত্রাকনাশক স্প্রে করতে হবে। স্প্রে করলে আমরা এই যে স্বাভাবিক যে পচাটা কিন্তু আমরা কমে যাবে। আমরা একটু পিছিয়ে যাই, রাজন ওটা দেখি একটু। দর্শক এই দেখেন সেম একটা পর বা পান গাছ, দেখেন ডোকাটা কিন্তু একদমই কালো হয়ে গেছে। দেখেন এই একটা এর প্রথম চেনার উপায় আছে, এই ডোকাটা কালো হয়ে যাবে, কালো হয়ে যে এটা স্বাভাবিক গ্রোথটা থাকবে না, তখন ধীরে ধীরে শিকড় পচে মারা যাবে। আরও একটা বোঝার উপায় আছে, দেখেন এটা হলুদ পান, এই পানটা হলুদ হয়ে যাওয়া মানে গাছটা অপুষ্টিতে ভুগছে, পানটা তার স্বাভাবিক গ্রোথ নষ্ট হচ্ছে, তার মানে পানটা ধীরে ধীরে নষ্ট হবে। আগে পানে ইফেক্ট আসবে, পানে এবং মাথাতে, পানের গাছের ডোকাতে। তো যখনই এটা দেখতে পারবেন তখনই আপনি সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক দিবেন। মিনিমাম 10 দিন পর পর দিবেন, দুইবার দিলে ইনশাল্লাহ মোটামুটি পচাটা থেমে যাবে। থেমে গেলে পরবর্তী যে কাজটা সেইটা করলে আপনারা ধীরে ধীরে এটা থেকে রেহাই পেতে পারেন। তো তার জন্য মূলত আপনারা যখনই পান খেতে আসবেন বেশি বেশি করে ঘুরবেন, পান ক্ষেতটা ভালো মন্দ বুঝবেন, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটাতে কোন গাছের রোগের আক্রমণ হয়েছে, কোনটাতে হয়নি। তো এই আছে পান চাষের বর্তমান সমস্যা। এই সমস্যাগুলো প্রায় বড়দের দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে এই পদ্ধতিটা গ্রহণ করতে পারেন। এইভাবে আপনারা একটু ঘোরাফেরা করবেন আপনাদের পান খেতে, তাহলে আপনারা কিন্তু সহজে এটা নজরে পড়লে আপনারা এর থেকে পরিত্রাণ পেতে পারেন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে আবারও, কথা হবে আবারও নতুন কোনো পর্বে, নতুন ভিডিওতে। সঙ্গে থাকুন ততক্ষণ। আল্লাহ হাফেজ।